চলুন বন্ধুরা, বিকাশ অ্যাপসের মাধ্যমে অর্থাৎ বিকাশ দিয়ে কিভাবে আপনারা আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তো বিকাশ অ্যাপসে আসার পরে পে বিল নামে যে অপশনটি আপনারা এখান থেকে দেখতে পারবেন, পে বিলে অপশন আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে অনেক অপশন আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনি যে কাজটি করবেন, বিদ্যুৎ নামে যে অপশনটি দেখতেছেন এই বিদ্যুৎ অপশনে একটি ক্লিক করে দিবেন। তো দেখুন, বিদ্যুৎ অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেক অপশন চলে আসবে। আপনি যেই কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো দেখুন, পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো, ডিসি, এখানে অনেক কোম্পানি দেওয়া আছে। তো আপনারা যারা এরকম কাগজ পান তারা হচ্ছে পোস্ট পেইড। তো আপনি যেই কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেই কাগজে লেখা থাকবে। তো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ ব্যবহার করি, তো সেজন্য আমার উপরেই পল্লী বিদ্যুৎ রয়েছে, যেমন পোস্ট পেইড এবং প্রিপেড লেখা আছে। এখান থেকে যারা এরকম পান তারা হচ্ছে পোস্ট পেইড। তো এখান থেকে আমি পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড, অর্থাৎ আমি এইরকম কাগজ পাই সেজন্য পোস্ট পেইড। তো সেজন্য আমি এখান থেকে পোস্ট পেইড সিলেক্ট করে নেব। তো আপনারা যারা যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেই কোম্পানির সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর বিল সময়সীমা, এখান থেকে এই অপশনটি ক্লিক করে আপনি যেই মাসের বিলটি পরিশোধ করতে চাচ্ছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে SMS অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে গ্রাহক হিসাব নাম্বার, আপনারা কাগজেই পেয়ে যাবেন। তো দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর অর্থে আমি স্ক্রিনের উপরে দেখে দিচ্ছি, এটা আপনাদের হচ্ছে গ্রাহক হিসাব নাম্বার অর্থাৎ SMS অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বার আপনার কাগজে দেওয়া থাকবে গ্রাহক নাম্বার। তো এখান থেকে বিল করতে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনার কাগজের সঙ্গে যদি সকল ডিটেলস যদি ঠিক থাকে তাহলে আপনারা যে কাজটি করতে হবে, নিচের দিকে পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো এখান থেকে যেহেতু আমার সব ঠিক আছে, এই অপশনটিতে আমরা একটি ক্লিক করে দেব। তো এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের যদি সকল কিছু ঠিক থাকে তাহলে এখান থেকে আপনাদের যে বিকাশের পিন নাম্বারটি আছে পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে পিন কনফার্ম করুন, যে অপশনটি দেখতেছেন পিন কনফার্ম করুন। এখানে ক্লিক করার পরে পে বিল করতে ট্যাপ করে রাখুন, অর্থাৎ এখানে যে অপশনটি দেখতেছেন এখানে আপনাদের ট্যাপ করে ধরে রাখতে হবে। তো দেখুন, এখানে আমি ট্যাপ করে ধরে রাখতেছি, সঙ্গে সঙ্গে আমাদের বিলটি দেওয়া সম্পন্ন হয়েছে। তা বন্ধুরা, এভাবে আপনার সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ঘরে বসেই যে কোনো মাসের বিল অর্থাৎ বকেয়া বিল এবং যে কোনো মাসের সকল বিল আপনারা দিতে পারবেন। তো দেখুন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পারেন। তো যেহেতু আমরা বিল দিলাম, তো এখান থেকে আমাদের বিলের যে ডকুমেন্ট সেটা আমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ ডাউনলোড করলে হবে না করলে হবে। তো আমি যেহেতু এখান থেকে আমি পল্লী বিদ্যুৎ বিলটি দিলাম, আমার একটি রিসিপ্ট রাখা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে আমরা যে কাজটি করতে হবে, পে বিল নামে যে অপশনটি দেখতেছেন এই পে বিলে ক্লিক করে দিবেন। এখান থেকে পরবর্তী ট্যাবটি ওপেন হবে। হওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে রিসিট এবং টোকেন। এই রিসিট এবং টোকেন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আমি যেখান থেকে বিলটি পরিশোধ করলাম আপনার নাম্বার অনুযায়ী, অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী এখান থেকে দেখুন নিচে এপাশে দেওয়া আছে দেখাও। এই দেখাওতে ক্লিক করলে এখান থেকে একটি রিসিপ্ট আপনাদেরকে দেখাবে। এখান থেকে আপনার রিসিপ্টটি নিচে দেখুন রিসিট ডাউনলোড করুন যে অপশনটি দেখতেছেন, এই রিসিট ডাউনলোড করুন এই অপশনটি ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।